রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস তো সবসময় চাস তোর বাপ মায় মরুক, এই সুযোগে যদি তোর বাপ মা মরে যায় তোর তো এটা খুশির খবর। প্রমাণ যদি একবার হয় গুলি কে করছে মানে আপনি করছেন, তাহলে কিন্তু ফাঁসির পরে আর কোনো খেলা নাই, ফাঁসি দিয়ে আপনার খেলা শুরু হবে। দেখো কাকা আমার একটা দায়িত্ব দিছে তোমার পড়াইতে, এখন তুমি যদি ফেল মারো তাহলে আমার মান সম্মান যাবে, এই বাড়ি থেকে আমার ভাতও। তাহলে তো স্যার আপনি আমার বিরাট চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন স্যার। আমার তো মনে হয় আমি এক চান্সে পাস করতেই পারবো না। গরুটা বিক্রি হওয়ার পর আমার কমিশনের টাকা আলাদা করে রাখবো, আমি কিন্তু আগে বলে দিতেছি। এখনো গরু বিক্রি করতে পারলাম না, মানে কি কম, আগে আমার গহনার বন্দোবস্ত করে তারপর আপনাকে বাগের হিসাব হইব। মাসুদ, এই মাসুদ, কি ঘুমাই গেলি নাকি? আর তাড়াতাড়ি শুট, তোর জরুরি কথা আছে। মাসুদ, আরে তাড়াতাড়ি দিকে। এই মাইজা ভাই, কি তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নাই? হ্যাঁ ঘুমাইছি, তুমি জরুরি কথা কইবা, সকালবেলা কইতে পারতা না? আচ্ছা হুম, একটা সুসংবাদ আছে বুঝছস, তোর জানানোর জন্য চলে আসলাম। কি এর সুসংবাদ কত? আমরা তো কাজ পাইছি, টাকা ইনকাম করবো। আরে কি কাজ আর কে টাকা দিব? আরে মাত্র জলিল মামা বললো আমাদের নাকি একটা গরু রং করতে হইব। গরু রং করতে হইব? এই মাইজা ভাই, জীবনে তো এরকম কথা শুনে নেই যে গরু রং করে। এটা শুনছি যে বাড়ি মানে দালান টালান রং করে। আচ্ছা কার গরু, কেন রং করতে হইব, এগুলো জানতে চাও নাই? বলদের মতন কথা কস কেন? হ্যাঁ, আমি তো আগেই জানতে চাইতাম, কিন্তু মামা তার আগে আমার বলে দিচ্ছে এসব কোনো ব্যাপারে তোমার কোনো কিছু জানতে পারবা না, তোমরা তোমরা শুধু কাজ করবা, টাকা নিবা, চলে যাবা। আচ্ছা ঠিক আছে, মামা যেহেতু বলছে তাহলে আর জানা দরকার নাই। তা গরু যে রং করবা, টাকা কত দিব? রং করার পর 1000 টাকা দিব, তোর 500 আমার 500। 1000 টাকা? গরুকে একটা নাকি আরো বেশি? এত কিছু জানতে চাস কেন? তোর না কইছি এত কিছু জানতে চাবি না, গরু একটাই, আমরা কি 1000 টাকা দিয়ে কি 2টা রং করে দিব নাকি গরু? ও তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে দিনের বেলায় 2 ভাই কাজটা শেষ করে হলো। আর তারাই সবকিছু দিবে, আমরা শুধু রং কইরা চলে আসবো। আচ্ছা মাজা ভাই, একটা বিষয় না আমার খুব খটকা লাগতেছে, মানে গরুও দিব লগে রংও দিব, কিন্তু তারা রং করতে পারবো না। এটা কেমন না মানে বিষয়টা? আচ্ছা এত চিন্তা ভাবনা করে লাভ নাই, টাকা যেহেতু পামো কাজটা করি। ভাইজা ভাই, এবার আমার ভাল লাগতেছে, তুমি যে আমার ডাকছো, কাঁচা ঘুমটার মধ্যে ডাকছো, তোর মেজাজটা গরম আছিল, টাকার খবরটা শুন না ভাল লাগতেছে। আর শোন ভাই, ঘরে কিন্তু লোকে আরে ভুলে ওই কাজের কথা করবি না, আমরা গরুর রং করতেছি এই কথা কি কেউ কোয়া যায় নাকি, বুঝছ না? আমরা যে এই কাম করবো কেউ তো এটা দেখবো না। আর মনে করি ভিডিও টিডিও যে করি ওইখান থেকেও টাকা আসবো, আবার এদিক দিয়ে আউট ইনকাম মনে করি যে ছোটখাটো কাজগুলো এইগুলা পাইলে এইগুলোর থেকেও টাকা আসবো, ভালো ইনকাম বুঝছ তাকে। ভাইজা ভাই, কে হলে আমরা বোকা? আমরা তো বোকা না, যারা টাকা রোজগার করতে পারে তারা কি বোকা হয় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার আবার ঘুমাইতে হইব, সকাল সকাল উঠতে হইব না। ঠিক আছে শোন, তুই যা এখন ঘুমা, আর খুশিতে আবার এমন ঘুম দিস না যাতে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, বুঝছস? আরে না না না, দুপুর হবো কেন? আর দুপুর যদি হয়ে যায় তুমি ডাক দিবা, এই যে এখন ডাকলা না এমনি ডাকবা, তারপরেও আমি ও রুকায় রেখে রাখবো, সকাল সকাল যেন আমার ডাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা ডাক দিব, যা।
হালায় সলিল মামায় আমাকে গ্রামের ভিতরে এসে কাজ পেয়ে গেছে। অথচ আমরা গ্রামের পোলা পাইন কাজ খুঁজি, কাজ পাই না। আবার সে আমাকে গ্রামের কাজ পেয়ে সে আমাকে সেই কাজ দিচ্ছে, বিরাট ব্যাপার। এ ভাই, এই কি রে ভাই, তোমার কি দরকার? কি লাগাইছো? কত কি তুমি কি জানতে চাও? কি দরকার তোমার? আরে ভাই, আপনি ছাড়া কি এখন আমার কোনো উপায় আছে নাকি? 24 ঘন্টা তো আপনার অপেক্ষায় থাকি কখন সুখবরটা দিবেন। আমি দেখলাম আপনি বাড়িতে ঢুকে আবার সুর করে বাড়িয়ে যেতেছেন, কারণ কি? এটা কার বাড়ি? কার বাড়ি এটা? এটা আপনার বাড়ি। শোনেন, এই বাড়িতে ঢুকেই শুনলাম আপনি নাই। এইটা আমার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। ওরে বাবারে, আপনার শ্বশুর বাড়ির ওকে যাই হোক, আমি আসলাম, শুনলাম আপনি বাড়িতে না। আপনি কখন আসবেন? তীর্থের কাকের মতো আমি অপেক্ষা করতেছি, আপনি আসবেন, আপনার সাথে কথা কম। আরে ভাই রে, বয়স হয়েছে তো, কোনটা কার বাড়ি এটা চিনতে মাঝে মধ্যে অসুবিধা হয়, ভুলেও যায়। নিজের বাড়ি চিনতে কেউ ভুল করে নাকি? আরে ভাই রে, এটা আমার শ্বশুর বাড়ি, এর লাগে মাঝে মধ্যে ভুল হয়। এখন বুঝবার পারছি এটা আমার নিজের বাড়ি। শোনেন, একটা কথা কই, যখন কোনো আপডেট হইব আমি নিজ থেকে আপনারা জানাবো, আপনারা আসার কোনো দরকার নাই। আরে ভাইরে, আমি তো বড় বিপদে আছি। যার কাছ থেকে আমি বন্দুকটা আনছিলাম সে তো এখন বন্দুকটা ফেরত চাইতেছে। ফেরত চাইবো কে? এই বন্দুক আপনার না? আরে দূর মিয়া, আমার বন্দুক হইব কই থেকে? এই বন্দুকের আবার শুনতেছি লাইসেন্সও নাই। বুঝছেন আমি কি বিপদে আছি? এই সেদিন যে আপনি কইলেন আপনার প্রচুর টাকা, আপনি কি 2 নম্বরই ব্যবসা করেন? আরে আল্লাহ রে, এটা কি আপনার জানার বিষয়? আপনি আমার বন্দুকটা আগে দেন। আরে দূর, বন্দুক দিমু, সমস্যা হইতেছে অন দিবার পাবো না। কারণ বন্দুক ঘরে রাখছি, ঘরে বউ আছে, বউ জানে না যে আমি ঘরের মধ্যে বন্দুক রাখছি। সুতরাং বউ যতক্ষণ ঘরে আছে ততক্ষণ বন্দুক বের করা সম্ভব না। বউ শ্বশুর বাড়ি যাইবো, তারপর বন্দুক এনে দিমু। ওরে আল্লাহ, এ তো কি বউ আতঙ্ক। তাহলে কখন দিবেন? শ্বশুর বাড়ি গেলে তারপরে দিবেন? আরে ভাইরে, বউ যখন বাপের বাড়ি যাইবো, বাপের বাড়ি তার পাশে, তখন এনে দেবো, ব্যাস। আচ্ছা, আপনার বউ যদি বাপের বাড়ি না যায় তখন কি হইব? আরে বউ কি মুরগি নাকি যে ঘরে বসে ডিম পারবো? সে অবশ্যই তার বাপের বাড়ি দেবো। যখন বাপের বাড়ি যাইবো তখন আমি আপনার ফোন দেবো, আপনি সে বন্দুক নিয়ে যাবেন। আর তাছাড়া লাইসেন্স ছাড়া বন্দুক, এই বন্দুক রেখে আমি কি বিপদে পড়বো নাকি? বাইরে কিছু টাকা লাগলে টাকা নেন, তার বিনিময়ে বন্দুকটা দেন। আর ওই ফুলকির বিয়ের আপডেট কি এটা কোন? এই, আপনি জীবনে বিয়ে করেন নাই, বিয়ে করতে এত পাগল হয়েছেন কেন কোন তো? আরে পাগল তো হইছে আমার বয়স বেশি দেখে। আমি বিয়া করব কবে? পোলাপান হইব কবে? টেনশন কি আমার হইব না আপনার হইব? কোন টেনশন সব আমার, খালি টাকা দিবেন আপনি, বাস। টাকা দিয়ে যান, বাকি সব কিছু আমি সময় মতো করে দিব। তুমি যাও, পাত্র সেজে বসে থাকো, সময় মতো পাত্রী আনা এবং বন্দুক আনার দায়িত্ব আমার। টাকা দাও। আরে আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু ওই ফুলকি রে, ওই পোলার সাথে আগে ডিভোর্স দেওয়া লাগবো না? সেই দায়িত্ব আমার। টাকা দাও। খালি কয় টাকা দাও, এই নাও টাকা নাও, কিন্তু মনে রাখো কালকে সকালের মধ্যে আমার বন্দুক চাই, কথাটা মনে রাখো। থ্রেড দিয়ে গেল মনে হইতেছে। কি ব্যাপার আশিক, তুমি এত রাইতে? তোমার এমন দেখাইতেছে কেন? কি হয়েছে কত? আপা, আজকে আমার মনটা ভালো নাই। ফুলকির কথা খুব মনে পড়তেছে। যাই করতো, আমার জন্য ভাত বেড়া বসে থাকতো। আমি দোকান থেকে ফিরে এসে একসাথে ভাত খাইতাম। আজকে ভাত খাই নাই। ঘরে ঢুকে দেখি ঘরটাও ফাঁকা। তার মানে তুমি এখনো খাও নাই? এখন রাত্রে কয়টা বাজে? তা তুমি আমার কাছে আগে আসো নাই কেন? আমি ভাবছিলাম মানুষ না খায়ও চলতে পারে। এখন এত ক্ষুধা লাগছে আপা, কার কাছে যাব বুঝতেছিলাম না, তাই আপনার কাছে চলে আসলাম। ভালো করছো। আমার তো তালেবের কথা ভাবতে ভাবতে ঘুমই আসে না। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আপা, আমি ঘরে না যাই? কেন? ঘরে বসলে কি সমস্যা? বাইরে খাবা? আপা, আপনার মনটা সরল, সবার মনটা এত সরল না। এই যে আপনার বোন ফুলকি, আপনার সাথে ভিডিও বানাইতাম, সেটা নিয়ে আমার কত কথা শোনাইতো। এখন যদি আপনার সাথে আমি ঘরে যাই, কেউ যদি দেখে ফেলে, কি কলঙ্ক হইব আপনি বুঝতে পারছেন? তোমার কথা শুনা না হাসা পারি না। তোমার সাথে আমার কি হবে?
আপা আমি জানি আপনি আমার ছোট ভাইয়ের মতো দেখেন, তারপরে ভয় হয় যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কই যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুমি যেমন আমারে তোমার বড় বোনের মতো মনে করো, আমিও তোমারে আমার ঠিক ছোট ভাইয়ের মতো মনে করি। তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমি তোমার পক্ষ নিয়ে দাঁড়াবো। আর ফুলকিরে নিয়ে তুমি টেনশন করো না, প্রয়োজনে আমি ফুলকি গো বাড়িতে যাবো, যে ফুলকির মারে বুঝাবো যে ফুলকিরে যেন তোমার কাছে ফেরত দিয়া দেয়। শুনো, তোমার একটু ধৈর্য ধরতে হইব। তুমি যদি ফুলকির জন্য এরকম উতাল পাতাল করো তাহলে তো ফুলকি যে অন্যায় করছে এটা কোনোদিনও বুঝতেই পারবো না। তোমার শক্ত হইতে হইব, তুমি পুরুষ মানুষ না, তুমি একটু শক্ত হও, দেখবা ফুলকি এমনি এমনিই তোমার কাছে চলে আসছে। আপা আপনার কথা শুনে না মনে অনেক সাহস পেলাম। আমার তো কেউ নাই, কেউ আমার সাপোর্টও করে না, তখন খুব একা একা লাগে। মনে হয় গরিব হয়ে জন্ম নেওয়াটাই ঠিক হয় নাই। এই এসব উল্টাপাল্টা কথা মাথায় আনবা না তো। তুমি ঘরে যেতে না চাইলে সমস্যা নেই, চলো রান্না করে চলো, আমি তোমার নিজ হাতে খাওয়াই। এখন ফুলকি নাই তো কি হয়েছে, তোমার যখন যা দরকার হইব তুমি আমারে বলবা। আপা একটা কথা, আমি যে দোকানে চাকরিটা বাদ দিছি তাতে কি আপনি মাইন্ড করছেন? প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু পরে চিন্তা করে দেখলাম তুমি হইলে গিয়ে একটা শিক্ষিত ছেলে, তোমারে কি চায়ের দোকানের চাকরি মানায়। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি, চলো। ভাইরা রে, জীবনে মেলা সিটারি বাটপারি করছি, টাকাও কামাইছি, কিন্তু এইভাবে কখনো বাড়ে বলি নাই। আমিও কম করে নাই, একটা লোমও কেউ এ পর্যন্ত আমার ধরতে পারে না। আর আজকা তোমার লাগে আজকে আমার মানজাই দড়ি, তুমি নিজেও ধরা খাইছো, আমারও তুমি ধরাইছো। ওই বেটা, আমি কি ইচ্ছা করে করছি? আমি একদিন চা খাইতেছিলাম, ওরা আমার ধরে ফেলাইছে, তারপর কেমনে জানছে আমরা দুইজন ভাইরা ভাই। তারপর কি করছে জানো, আমারে কইছে তোর চোখ কান মুখ ফেসা কলজা সব ওই যে গুলিস্তানে নিয়ে যা বিক্রি করে দেবে, আমার ডর দেখাইছে, সেই জন্য আমি তোমারে ধরে দিতে বাধ্য হইছি। এ ভাইরা, তোমার না, তোমার শরীরের মতো যদি মাথা রইতো না, কিচ্ছু নাই। এই তুমি কি হনছো কোনো জায়গায় যে গুলিস্তানে এসব বিক্রি হয়? হ্যাঁ কইছে, তুমি ভয় পেয়ে গেছো আর তুমি আমার দিছো ধরায়া। ভাইরা ভাই, এগুলো বাদ দাও না, যা হবার তাই তো হয়ে গেছে। একটা কাম করি। কি কাজ? ভাইরা ভাই, এই যে গরুটা আছে না, এই গরুটা আমরা যদি নিয়ে যাই বিক্রি করে দিই, তাহলে কি হবে, আমরা পালায় যেতে পারলাম, আবার টাকাও পাইলাম। কি আর লাগা পেলাম, আমি ভালো হয়ে গেছি, আমরা জীবনে চুরিদারি করুম না। ওরে বাবু রে বাবু, ভাইরা ভাই, তুমি আমার ছোট আছো, কিন্তু এই পথে তুমি আমার নিয়ে আইছো না। এখন ভূতের মুখের আম নাও, তুমি এখন সাধু সাজতেছো না। ভাইরা, আমি অত কিছু বুঝি না, আমি ভালো হইতে চাই, এটি আমার শেষ কথা। এ পিলার বদরুল, তাহলে যা কবি সাবধানে কবি, সব কথা কিন্তু এই ভিডিও রেকর্ড হইতেছে, কিন্তু এই রেকর্ড যদি মনোদের কাছে পাঠাই, এর আইসা কিন্তু ডাইরেক্ট গুলি করে মারবো। ওরে বাবা রে, তো বাবা ভাইজান, ভাইজান ভুল করে ফেলাইছি ভাই, ভাই ভিডিওটা ডিলিট করে দেন ভাই, আমার বাঁচান ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, ওরা জানতে পারলে আমার মাইরে ফেলাবে ভাই, প্লিজ ভাই মোবাইল থেকে এগুলো ডিলিট করে দেন ভাই, বন্ধ করেন ভাই, ভিডিও করাটা বন্ধ করেন ভাই। ভাই মাফ করে দেন ভাই, প্লিজ ভাই বন্ধ করেন। কোনো রিকোয়েস্ট চলবে না, ক্যামেরা বন্ধ হবে না, কারণ ক্যামেরা বন্ধ হওয়ার কোনো আদেশ নাই, ভিডিও চলবে। ভাইরা, আমি তো জানি ক্যামেরা চলতেছে, এর লেগে তো ভালো কথা কইছি। ওই হারামজাদা, তুমি বুঝতে পারছো, তাহলে আমারে বললা না কেন, একটু ইশারা দিতা। আরে ইশারা দিলে তো ধরা পড়ে যেতাম না, সব বুঝে যেত। ভাইরা ওইসব বাদ দাও, ওখানে হেরা যেমনে কয় হেমনে আমাকে কাজ করতে হবে। এই এই তোমরা ফিস ফিস করে কি আলাপ করতেছো? ক্যামেরা কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হচ্ছে না। আরে ভাই ঠিক আছে, তাহলে কাছে আসেন, আওয়াজ তো পাবেন, আসেন। আমি কি এত বোকা পাগল নাকি? কাছে গেলে থাপা দেওয়ার ফোনটা নিয়ে নিবে। হ্যাঁ ওকে ক্যামেরা ভাই, তুমি তাহলে দূরেই থাকো,
আমার ভাইরার কিন্তু লাভ দেওয়ার অভ্যাস আছে, যে কোনো মুহূর্তে কিন্তু লাভ দিয়ে ক্যামেরা নিয়ে নিতে পারে। এই ভাইরা ভাই, এই কি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার এদের কাছে ভিলেন বানাইতেছো না? ভিলেন বানাইতেছো আর তুমি সাধু সাজতেছো। দূর ভাইরা, তুমি আমার ভাইরা ভাই না, তোমার যদি কিছু হয় তোমার শালিকে আমারে রাখবো। এই 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 সাংবাদিক ভাই, আর কি রে ভাই, একটু বন্ধ করেন না। সবকিছু কি ভিডিও করা লাগে? এটা হইলো ভাই? আরে ভাই বন্ধ করেন না, আমরা দু ভাইরা একটু পারিবারিক খারাপ করতেছি ভাই, আবেগের ঠেলায় কইতেছি রে ভাই। প্লিজ ভাই একটু বন্ধ করেন না রে ভাই, বাঁচান রে ভাই। ভাই বন্ধ করেন ভাই। শোনেন, কোনো রিকোয়েস্ট চলবে না, শুধু ভিডিও চলবে, ঠিক আছে? আচ্ছা করেন দিলে ভিডিও, নাচি দিলে ভাইরা, আমি নাচি, ও ভিডিও করুক। আরে গরু রে, তুই তো খাড়া খাড়া ঘাসও খেতে পারতাস, আর আমাকে কি একটা অবস্থা করেন। খুদে আমার পেটের মধ্যে চিনচিন করতেছ, আর তুই আসল আনন্দ নিয়ে, উৎসব নিয়ে নাচানাচি করতেছ। ওহ, স্বর্ণ জোগাড় তো হয়ে গেল গা। এই কথাটা যদি আঙ্গুরিরে না জানাই তাহলে পরে অপূর্ণতা থেকে যাবো গা, আমার ঘুম হারাম হয়ে যাবো গা। এত রাতের বেলা আমার ফোন দিছো কেন? ও মনি, আঙ্গুরি আঙ্গুরি, তুমি আমার বউ, এত রাইতে আমি তোমারে ফোন দিব না কারে ফোন দিব কও? বুঝতে পারছি, তুমি এত রাত হয়েছে ঘুমাও না কেন? তুমি আমার কাছ থেকে দূরে, তুমি ঘুমাইতে পারতেছো? আমি তো মজনু, মজনু হয়ে খালি আমি ছটফট করি, আমার চোখে ঘুম আসে না মনে। তোমারে কে বলছে মজনু হইতে? আমি কি তোমার কাছ থেকে একেবারে চলে গেছি? যাও নাই, আবার কাছেও তো নাই। আমি কি লিগে ফোন দিচ্ছি শুনবো না? কও। আমি তো স্বর্ণ জোগাড় করে ফেলাইছি, আমার যে কি খুশি লাগতেছে। আমি আবার তোমার আমার কাছে নিয়ে আসো, মানে আঙ্গ বাড়িতে নিয়ে আসো। তুমি তুমি কি আলাদা সেরাক পাইছো নাকি? তোরও সেই কথা তোমার এখন বলা যাবে না, আমি যে পারছি সেটা হচ্ছে বড় কথা। এই কথাটা শুনে তুমি খুশি হও নাই? আমি খুশি হব না কেন? তুমি আমার শখ পূরণ করছো, আমি কি খুশি না হয়ে পারি? তা কি কিনছো সেটাও বলো। হার কত ভরি, কানের দুল কত ভরি? সেটা এখনো কিনা হয় নাই, টাকা জোগাড় হয়েছে, কালকে কিনে ফেলবো, অসুবিধা নেই। কত টাকা জোগাড় হয়েছে? সেইটাও এখনো হাতে পাইনি, হাতে পায়ে তোমাকে বলবো না মনি। তোর ফোন ধরাটাই আমার ঠিক হয়নি। গহনা কিনবা, তারপর আমার ফোন দিবা। রাখি। ভালো লেগে আঙ্গুরিরে কলটা দিলাম, আঙ্গুরি এরকম মেজাজটা খারাপ করবো চিন্তাই করতে পারি নাই। কি যে কমো, হায় হায়, আমার না বন্দুক খোঁজার কথা ছিল, আমি না বন্দুক খুঁজতে আসছি। সি 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 সি। হায় হায়, বন্দুক গেল কই? মানে কি? আমি তাইলে ফাইনাল মিশনে চলে যাইতেছি। আল্লাহ জান না, মানে কবে যাইবেন? পরশু দিন যাবেন নাকি? আর তো এখনই যাইতেছি। তাড়াতাড়ি করেন, ধরো মিয়া, দেরি করতেছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্দুক কে নিছে? আমার বাপে না আমার মায়? আমার মায় তো দেখলে সিকুর দেওয়ার কথা, আমার বাপের তো বন্দুকের দিকে নজরই যাওয়ার কথা না। তার নজর তো থাকার কথা হচ্ছে গরুর দিকে, কোন গরু কমলো কোন গরু বাড়লো। কি কয়? আমি দুলাভাই, আমি কি কমো? কাম সারছে, বন্দুক কই যাব? বন্দুক কে নিছে? সি সি, এইটা কেমন ঘটনা ঘটলো? হ্যাঁ হ্যাঁ, জসিম, এই জসিম, জসিম বাইরে আয় বাবা। আইতেছি। কিছে বা বাবা, কিছে? আরে এত বেলা পর্যন্ত কেউ শুয়ে থাকে নাকি? হ্যাঁ,
রাত্রি কই গেছিলি? এত বেলা যে শুয়ে আছিলাম তুমি দেখছো ভিতরে গিয়া? রাত্রে কই থাকুম, গাছতলায় আটছি, আবার বউ না আমি কি করুম? কিছু বললেই শুধু বউ আর বউ। আরে বউ ছাড়া কিছু বুঝিস না? বাড়িতে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, সেটা খেয়াল আছে তোর? আরে বাড়িতে মানুষ আমরা 3 জন, আমি, তুমি, মা, সবে আমরা সুস্থ আছি, ভালো আছি। সর্বনাশ কোন জায়গায় এলো সেটা তো বুঝতে পারতেছি না। ও মা, আমাদের গোয়াল ঘরের থেকে এই ষাঁড় গরুটা চুরি হয়ে গেছে। বাড়ি থেকে চুরি হয়েছে? মা কি বলো? সব গরু কি চুরি নিয়ে গেছে? তোর মা কি বলতে শুনিস নাই? শুধু ষাঁড় গরু চুরি হয়েছে, আর তুই বাড়িতে থাকলে কি চুরি হইতো? আমি কি জানি কত রাত্রে গরু চুরি হইব? তাহলে পরে তো আমি গোয়াল ঘরেই থাকতাম, এখানে না থেকে। ভাগ্য ভালো যে একটা গরু নিয়ে গেছে, বাকি সব তো আছে নাকি? শুনছো শুনছো তোমার ছেলের কথা শুনছো? গরু চুরি হয়ে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর সে কিনা খুব স্বাভাবিকভাবে চিন্তা করতেছে। আমার দেখো আব্বা কেমন করে কথা বলতেছে। গরু চুরি হয়েছে, এখন আমি কি করব? গরু চুরি আমি কোথায় যাই খুঁজবো? জসিম তো ঠিক কথাই বলছে। জানিস জসিম কি হয়েছে? আমি বাইরে বের হয়েছি, দেখি কি লম্বা কাঠির মতো। আমি তো দেখে বুঝতে পারতেছি না। তারপরে তোর বাপরে ডাকছি, মা তোর আব্বা আয়সা দেখে কি বন্দুক। বন্দুক নিয়ে আসছে মানে? তাহলে তো ডাকাত দল আসছে আব্বা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.